নদিয়া জেলার কল্যাণী গয়েশপুরে বুড়ির বটতলা বহু প্রচলিত নাম। জানেন কে এই বুড়ি? পরিচয় জানলে চমকে যাবেন। কল্যাণীর গয়েশপুর পৌর অঞ্চলের কাটাগঞ্জে এই বুড়ির বটতলা, যা গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মুখে মুখে বহু প্রচলিত নাম। স্বাধীনতার অনেক আগের থেকেই এখানে বটবৃক্ষ ছিল। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা, বসতি ছিল খুবই কম। জানা যায় কলকাতার এক জমিদার পরিবারের কন্যা ছিলেন এই বুড়িমা। তার নাম ছিল প্রিয়াসী দাসী। অল্প বয়সে স্বর্ণ থালায় বিয়ে হয়। হঠাৎ বিয়ের পর দৈববাণী ঘটে তার জীবনে। স্বামী গৃহত্যাগী হন এবং তিনি সেই সময় কলকাতা থেকে নদী পথে হালিশহর ভাগীরথী নদীর তীরে উপস্থিত হন। সেখানে নদীতে একটি ঘট ও নিশান ভেসে আসে। তার সামনে দৈববাণী নির্দেশে হালিশহর ভাগীরথী নদী থেকে এই বটবৃক্ষের নিচে আসেন অল্প বয়সে দৈব সুন্দরী নারী। তার মধ্যে ঘন জঙ্গল। সেই বটবৃক্ষের নিচে বসে সাধনা করতে থাকেন এই দৈব নারী। 12 বছর সাধনা করার পর তিনি সিদ্ধি লাভ করেন। ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে 1950 সালের আশেপাশে বেশ কিছু মানুষের বসবাস শুরু হয়। ধীরে ধীরে প্রিয়দাসী থেকে বুড়িমা হয়ে ওঠেন। 1952 সালে প্রথম স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাটির মন্দির প্রতিষ্ঠিত হয়, দক্ষিণা মৃত্যুনাশিনী কালী মন্দির। ধীরে ধীরে সকলের বুড়িমা হয়ে ওঠেন তিনি। বহু মানুষ উপকৃত হয়েছেন সেই সময়। খুব জাগ্রত এই পীঠস্থান। এই বছরে একবার মাঘী পূর্ণিমায় বাৎসরিক পুজো হয়। এখানে কোনো আচার বিচার ছিল না। বয়সের কারণে একটা সময় দেহত্যাগ করেন বুড়িমা মন্দিরে। তার সমাধি করা হয়। সেই থেকে এই অঞ্চলের নাম বুড়ির বটতলা হয়ে ওঠে। আজও সেই বটবৃক্ষ রয়েছে। নিয়মিত পুজো অর্চনা হয় মন্দিরে। গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মুখে মুখে এই বুড়ির বটতলা। এই অঞ্চলে যারা প্রবীণ, আপনি যারা সাক্ষাৎকার নিলেন তারাই এখন মোস্ট অফ প্রবীণের মধ্যে পড়ে। তারা যেটা বলেছে সেটাই বুড়ির বটতলার একমাত্র মাহাত্ম্য। যে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা লগ্নে যে প্রতিষ্ঠাত্রী আর কি বলা চলে, ওই যে তার ওখানে ফটোচিত্র রয়েছে, ওই তাকে সাধুমা এবং বুড়িমা নামে আখ্যায়িত করে পাড়ার কিছু অধিবাসী বৃন্দ। তার কাছ থেকে বিভিন্ন রকম উপকার, সৎ বুদ্ধি, সৎ পরামর্শ, সৎ চিন্তাভাবনা পেয়ে তারা তাকে বুড়িমা এবং সাধুমা বলে আখ্যায়িত করে। এবং সেই বুড়িমা বলতে বলতে, এবং যেহেতু একটা বটগাছ সংলগ্ন এলাকায় বুড়িমার পীঠস্থানটা, তো সেখান থেকেই আমার মনে হয় এবং আমার শোনা কথা একটা, যে সেখান থেকেই বুড়ির বটতলা নামকরণটা হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যারা আমি আগেও বললাম যারা বয়সে প্রবীণ তারা যেটা বলেছে সেটাই চিরন্তন সত্য। কারণ আমি তাকে দেখিনি, তাই তার কথা বলা মানে হচ্ছে আমার বিন্দুমাত্র মানে ধৃষ্টতার অধিকার নেই তার বিরুদ্ধে, মানে তার কথা বলার মতো। ব্যাপারটা হচ্ছে, আমার শোনা যেটা কথা, বিভিন্ন মানুষ মন্দিরে মায়ের ইচ্ছাতে দীর্ঘদিন সেবায়িত হিসেবে রয়েছি। তো বিভিন্ন রকম মানুষ এসছেন, বহু জায়গা থেকে এসছেন। প্রত্যেককে চিনি, কাউকে চিনি না, কেউ অপরিচিত। তো তাদের মুখ থেকেও কিছু কথা শুনেছি। তো শোনা কথাই বলি। দেখুন, আমি তো দেখিনি, আবার বারবার বলছি শোনা কথাই। তো আমি শুনেছিলাম কলকাতার কোনো এক রাজ পরিবারের বা জমিদার পরিবারের মেয়ে ছিলেন আমাদের এই ঠাকুমা। মানে সেটা আমার ঠাকুমা, আমার বাবার ঠাকুমা, বাবার বাবারও ঠাকুমা। মানে এরকম হয়ে গেছিলো, উনি একটা আঞ্চলিক, মানে এই পুরো সারা পাড়ার, যেমন জগৎজননীর কোনো রূপ হয় না, তিনি সবার মা। তো তিনিও সবার কাছেই বুড়িমা এবং সবার কাছেই ঠাকুমা হয়ে গিয়েছিলেন আমাদের পাড়ার। আমিও ঠাকুমা ডাকছি, আমার বাবাও ঠাকুমা বলেই ডাকতেন, এবং তার বাবাও হয়তো ঠাকুমা বলেই ডাকতেন। তো কলকাতার দিকেই মানে বেশ প্রতিপত্তিশালী, প্রভাবশালী এক জমিদার পরিবারেরই মেয়ে ছিলেন। এবং তার যে বিয়ে হয়েছিল সেই সময় তো বাল্যবিবাহের একটা প্রচলন ছিল, সবাই সেটা জানে। তো যথাসম্ভব মোস্ট প্রবাবলি 7 বছর বয়সে ঠাকুমার বিয়ে হয়। এবং এমনভাবে বিয়ে হয়েছিল যে মানে স্বর্ণের থালায় তখন বসিয়ে ঠাকুমাকে এবং ঠাকুমার যে স্বামী ছিলেন তাকে, দুজনকেই সোনার থালায় বসিয়ে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর মুহূর্তে ওই ঠাকুমার স্বামী মানে তখন জীবনটা মানে
ইয়েতে 4টে পার্টে যেমন বিভক্ত ছিল, যে গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এরকম যে 4টে পর্যায় আছে, সেরকম বিভক্ত থাকাতে ঠাকুমার স্বামী তিনি ছোটোবেলার থেকেই চিন্তন মননে সাধক ছিলেন। তো তিনি বিয়ে করার পর মুহূর্তেই বা কিংবা কিছুদিন পরেই, সেটা আমি ঠিক বলতে পারবো না, এক্স্যাক্ট টাইম বা এক্স্যাক্ট কিছু, তিনি গৃহত্যাগ করেন এবং এবং আমাদের এই ঠাকুমা তার স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও গৃহত্যাগী হওয়ার পর যেটা শুনেছি, তিনি ধীরে ধীরে পদব্রজে, হেঁটে হেঁটেই উনি আসছিলেন কলকাতার ওদিক থেকে। তো তখন তো পদব্রজ বলতে তখন এত রাস্তাঘাট, এত পরিকল্পনা মাফিক কিছু হয়নি। ওই একটাই লোকেশন বা একটাই ল্যান্ডমার্ক বলে ছিল, যেটা হচ্ছে জলপথ, গঙ্গা। সেই জলপথেই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, হয়তো তিনি জলপথেই বা স্থলপথে হোক, এখানেই হোক, এসে আমাদের এই ভাগীরথী গঙ্গার তীরে, এই হুগলি নদীর তীরে কোথাও একটা বসেছিলেন। কী করবো বা আক্ষেপ মুক্তি নিয়ে বা আক্ষেপ অনুরাগ নিয়ে বসেছিলেন, যে কী করবো কি না করবো, এরকমভাবে উনি যেহেতু চেনেন না, জানেন না, কিছুই চেনেন না, উনি একটা ওনার স্বামীর কথা মাফিক বা ওনার স্বামীর বাক্য মোতাবেক উনি গৃহত্যাগ করেছিলেন। তো বসে থাকতে গভীর চিন্তনে মায়ের হোক কিংবা তিনি যার উপাসক ছিলেন বা যাকে ভালোবাসেন, তার চিন্তনে কোনো ক্রমে দৈববাণী ঘটে, শুনেছি কোনো ক্রমে দৈববাণী ঘটে, এবং সেই দৈববাণীতে তাকে বলা হয় যে গঙ্গায় একটি ঘট ভেসে আসবে, সেই ঘট তিনি তুলে নিয়ে এরকম একটা নিশানা দিয়ে দেওয়া হয়, অমুক জায়গায় অমুক নিশানায় একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচে তুমি গিয়ে সাধনায় বসো, রত হও।